শোনা যাচ্ছে ফ্যাসিস্ট তারেক নাকি দিল্লি সফরে যাবেন না। তবে আমার ব্যক্তিগত অভিমত, দিল্লির এত আমন্ত্রণ পাওয়ার পরেও ফ্যাসিস্ট তারেক দিল্লি সফরে যাবেন না, ইগনোর করবেন, এমন দুঃসাহস বা এমন কলিজা ফ্যাসিস্ট তারেকের মধ্যে নাই। তবে হ্যাঁ, পাকিস্তান, জামাতি, আল কায়দা থেকে কোনো ওই ধরনের আশ্বাস পাইলে তিনি নাও যেতে পারেন। আবার এমনও হইতে পারে, আপনারা জানেন যে আমরা যারা ছোটবেলায় একদিন স্কুলে না গেলে পরের দিন গেলে হেড স্যারে ফি দেবে, এই জন্য গার্জিয়ান নিয়ে যাওয়া, গার্জিয়ান না পাইলে ওই দিন আর যাবো না, এমন ঘটনা কিন্তু আমাদের সাথে অনেক ঘটছে। একটা উদাহরণ দিই, তা ফ্যাসিস্ট তারেক সে দিল্লিতে গেলে দিল্লির প্রধানমন্ত্রীর অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। সার্জিও গোরের সাহেবের সামনেও তিনি মুখোমুখি হইতে পারেন এবং বাংলাদেশে আসা সেই 10টা চুক্তি যে তুই আসতে পারতেছিস না, এখন ক্ষমতা পাই এইগুলো করতেছিস, এমন অনেক সম্মুখীন হইতে পারে, এমনকি কানের গোড়ায় দুই সাইডে পড়ে গেলেও পারে। প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ফ্যাসিস্ট তারেক দিল্লি সফরে গেলেও ভালো, না গেলে আরো ভালো। ওর ওই দেশের সফরে যাওয়ার সাথে শেখের বেটির বাংলাদেশে প্রত্যাবর্তনের কোনো সংশ্লিষ্টতা নাই। কিন্তু হ্যাঁ, ফ্যাসিস্ট তারেক যদি দেশ এবং দেশের জনগণের কথা ন্যূনতম চিন্তা করে তাহলে ওই দিল্লি সফরে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, দেশ এবং দেশের জনগণের কথা চিন্তা করলে কেন দিল্লি সফরে যাওয়া ওর জন্য গুরুত্বপূর্ণ? এখানে পাকিস্তান, জামাতি, এনসিপি কে খুশি না করে দিল্লি সফর এই কারণে যাওয়া গুরুত্বপূর্ণ। আপনারা কিছুদিন আগেও দেখেছেন বাংলাদেশে কাঁচামরিচের মূল্য কেজি প্রতি 500 টাকার উপরে চলে গেছে। যখনই দিল্লি থেকে কাঁচামরিচ আসা শুরু করলো তখনই সেই কাঁচামরিচ 250 থেকে 200 টাকা দরে চলে আসলো। এমনকি আমরা দেখলাম হিলি বন্দর এলাকায় 37 থেকে 40 টাকা কেজি দরেও বিক্রি। বাংলাদেশের জনসাধারণের মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ দ্রব্যই দিল্লি থেকে আমাদের কিনে আনতে হয়। পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে সেখানে ট্রানজিট ভাড়া কম পড়ে, অল্প দামে কেনা যায়। আর অল্প দামে কেনা, ভাড়া কম পড়ায় সাধারণ দেশের জনগণ অল্প পয়সাও তারা কিনে খেতে পারে। দিল্লি যদি 1 মাস পেঁয়াজ বন্ধ করে দেয় যে পেঁয়াজ দেব না, তোমাদের পয়সা আছে আমাদের থেকে কিনবা, পয়সা দিয়ে কিনবা, মাগনা নিবে না, ভালো কথা, আমাদের থেকে তোমাদের নিতে হবে না, জোর করতেছি না, আনো ইরান থেকে কিনা, পাকিস্তান থেকে কিনে আনো, খাও। কিছুদিন আগেও দেখেছেন এই যে এই সরকারের একজন দোমরা সোমরা এক মূর্খ বলতেছিল আওয়ামী লীগ গ্যাসের 98% ভারতের উপর নির্ভর করে দিয়েছিলেন, তাদের দিয়েছিলেন। আরে ভারতের উপর নির্ভর করে দিয়ে দেশের জনগণ যদি সঠিক সময় গ্যাস পায়, বিদ্যুৎ পায়, অল্প দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তো আমাদের দেশের জনগণের জন্য সেইটাই ভালো। আমেরিকান গ্যাস তো এখন বাঙালিরা খাইতেছে, কি পরিমাণ খাইতেছে আমরা দেখতেছি। 1200 টাকা 1300 টাকার গ্যাস এখন 2400 টাকা, তাতেও পাওয়া যাচ্ছে না। আজকে সিএনজির গাড়ির সারি, আজকে বিদ্যুৎ কোথায়? আজকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে ফ্যাসিস্ট তারেকের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকার নাকি বাংলাদেশের সকল বিদ্যুৎ ভারতের আদানি কোম্পানির কাছে দিয়ে গেছেন এবং তারা এখন সেই বিদ্যুৎ নিয়ে নিতেছেন, এই কারণে বিদ্যুৎ নাই। আর আওয়ামী লীগ সরকারের সময় ধরনের লোডশেডিং বাংলাদেশের জনগণ কখনো দেখে নাই। এই লোডশেডিং ছিল 1 থেকে 6 সালের সময়, সেই লোডশেডিং এখন বাংলাদেশের জনগণ হারে হারে টের পাইতেছে। 12 তারিখের ওই কথিত নির্বাচনের ঠিক 2 দিন পরেই আমি দাদাভাই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিয়েছিলাম ফ্যাসিস্ট তারেক আসছে না, এখন ভিক্ষার জন্য ঘড়ি বাড়ি রেডি রাখেন এবং ওই কারেন্টের লাইন, ফ্যানের পাখার জন্য আশা করে থাকেন না, তালের পাখা প্রস্তুত রাখেন, লেম, কুপো, হেজাক বাতি যা আছে এইগুলো রেডি রাখেন, তা না হলে কিন্তু অন্ধকার থেকে বাঁচতে পারবেন না। সেই কথার সত্যতা পেয়েছেন, এবার হারে হারে পাচ্ছেন। আজকে বিদ্যুৎ জ্বলে না, কিন্তু ডিজিটাল মিটার লাগাই দিছে, 5 দিনে নাকি 1000 টাকা উঠটা যায় বিল। 1 মাসে কয় আগের মাসে দিছে 700 টাকা আর এই মাসে আসছে 3000 টাকা। এইগুলো সব টিকটুকুর সিন্ডিকেট, এইগুলো এই সকল সন্ত্রাসীদের সিন্ডিকেট। মনে রাখবেন, এই একজন এমপি দেখেন, একজন মন্ত্রী দেখেন, 17 বছরের না খাওয়া। ওদের মূল টার্গেট, এই টুকু কংদের টার্গেট প্রতিদিন মিনিমাম এই বিদ্যুতের অতিরিক্ত বিল গ্রাহকের উপর চাপাই দিয়া মিনিমাম 5 কোটি টাকা ইনকাম প্রতিদিন। আর এই 5 কোটির একটা অংশ ফ্যাসিস্ট তারেক। আপনি বিদ্যুৎ পান আর না পান, আপনার মিটার করতে থাকবে। বিশ্বের অন্যতম তৃতীয়তম শক্তিশালী গণতান্ত্রিক দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশকে যদি দুঃসাহস দেখায় এই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য যখন তারা বন্ধ করে দিবে, পয়সা আছে ভিন দেশ থেকে কিনে খাও, যেমন গ্যাস কিনে খাইতেছেন দেশের গ্রাহক, এখন আপনারা পাইতেছেন, বিদ্যুৎ খাইতেছেন, ইচ্ছা মতো খাইতেছেন, এইটা যখন বন্ধ করে দেবে, যখন সেই ভিসা বন্ধ করে দেবে। কিছুদিন আগেও আপনাদের তেলের সংকটের জন্য 82 লক্ষ মেট্রিক টন তেল দিয়েছে, এই সমস্ত তেল যখন বন্ধ করে দেবে,
তখন দেশে কত পরিমাণ হাহাকার লেগে যাবে একবার চিন্তা করেছেন? কি পরিমাণ দুর্ভিক্ষ লেগে যাবে একবার ভেবেছেন? শেখের বেটি একবারে বলেছিল দেশের 18 কোটি মানুষের হাতে মোবাইল পৌঁছে দিয়েছি, আপনারা হারিয়ে দিয়েছেন, বলতেছেন তার বাপের টাকায় কিনেছি, আমার টাকায় আমি কিনেছি। আরে মিয়া, কয়দিন আগে তো যখন তেলের দামে যে 200 টাকা পেট্রোল, যাই তো পাম্পের সামনে হাত করে ভিক্ষুকের মতো দাঁড়াইয়েছেন, বলতেছেন 1000 টাকা পাইলেও কিনুম, টাকা আছে তেল নাই। আশা করি ওই যে কথাটা বলেছিলেন এই জন্য একটু হইলেও ভুল স্বীকার করবেন। আপনারা জানেন ইতিমধ্যে ভারত থেকে একাধিকবার তারেকের কাছে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। তারেকের মা মরার পরে ভারত থেকে স্পিকার গিয়ে শোক বার্তা পর্যন্ত পৌঁছেছে, আপনারা খুব ভালো করেই জানেন। এমনকি এখন তারেকের পাহারায় বাংলাদেশে আল কায়দা জঙ্গিদের ঘাঁটি করা হচ্ছে, যেই ঘাঁটি থেকে মূল লক্ষ্য হচ্ছে ভারতে আক্রমণ করা। ইতিমধ্যে বাংলাদেশের মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে সাধারণ শিক্ষার্থী হতাহত মারা যাচ্ছে, এইটা এখন দৃশ্যমান। সুতরাং এই তারেকের এই দুঃসংস্কারের কারণে ভারত যদি অ্যাকশনে যায়, দেশের জনগণ ভারতকে ভুল বুঝবেন না। ভুল বুঝলেও সেইটা আপনাদের ঠিক হবে না, কারণ আত্মরক্ষা, তার দেশের নিরাপত্তা, তার দেশের নাগরিকতার নিরাপত্তা তার কাছে সবার আগে। তাই দেশের জনগণকে সেই বিপদ থেকে বাঁচতে হইলে এবং ভবিষ্যতে এই ধরনের বিপদ থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে অনতি বিলম্বে ফ্যাসিস্ট তারেক, জামাতে, এই পাকিস্তানি বীরজগুলা, এনসিপির জঙ্গিগুলার বিরুদ্ধে আপনারা যারা সাধারণ জনগণ আছেন তাদের রুখে দিতে হবে। তা না হলে ভয়াবহ বিপর্যয়ের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমার জানতে ইচ্ছে করে, বাংলাদেশে এক শ্রেণী প্রগতিশীল মুক্তিযুদ্ধের ধ্বজাধারী সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিরা লম্বা লম্বা কথা বলতেন যে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, এটাকে আওয়ামী লীগ দলীয় স্লোগানে পরিণত করেছে। তারা আরো বলতেন বঙ্গবন্ধু জাতির পিতা, আওয়ামী লীগ তাকে তাদের নিজেদের পিতা, নিজেদের দলের নেতায় পরিণত করেছে। তারা আরো বলতেন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এসব বলে কার্যত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকেই নষ্ট করে ফেলছে, দলীয়করণ করে ফেলছে। শেখ হাসিনাকে 2024 সালে মেটিকুলাস ডিজাইনে ক্ষমতাচ্যুত করার পরে সেই প্রগতিশীলরা তো নিশ্চয়ই দেশের ভিতরে আছেন, সেই মুক্তিযুদ্ধের জোরালো কণ্ঠস্বর উচ্চারণকারীরা নিশ্চয়ই বাংলাদেশে আছেন। তারা কি জয় বাংলা স্লোগান দিতে পেরেছেন? তারা কি বঙ্গবন্ধু জাতির পিতা বলতে পেরেছেন? তারা কি 30 লক্ষ শহীদের রক্তদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে পেরেছেন? তারা কি মুক্তিযুদ্ধের রণধ্বনি উচ্চারণ করতে পেরেছেন? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পেরেছেন? বাঙালি জাতির সকল গৌরবময় অর্জনের পরিকল্পনা এবং বাস্তবায়নের যে সূতিকাগার বঙ্গবন্ধু ভবন, সেটাকে গুড়িয়ে দেওয়ার সময় কি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন? বীর শ্রেষ্ঠদের মুরাল যখন গুড়িয়ে দেওয়া হয়, যখন জাতীয় সঙ্গীত পাল্টাবার কথা বলা হয়, যখন জাতীয় পতাকা বদলে দেবার কথা বলা হয়, যখন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করা হয়, তখন কি তারা কোনো প্রতিবাদ করতে পেরেছেন? প্রেস ক্লাবের সামনে 10-15 জন একত্রিত হয়ে অথবা একটি ব্যানার নিয়ে, কোথায় তাদের সে উচ্চকিত কণ্ঠ ছিল? বরং বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা, স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা একমাত্র আওয়ামী লীগের কাছেই নিরাপদ এবং আওয়ামী লীগ সেটাকে ধারণ করে। যারা ছোট ছোট পতাকা তুলে, ছোট ছোট দলের সাইনবোর্ড নিয়ে সারাদিন শেখ হাসিনা আর আওয়ামী লীগকে গালিগালাজ করতেন, ভাবটা যেন মুক্তিযুদ্ধের ধারক বাহক তারাই, আওয়ামী লীগ কেন একা কথা বলে? তারা কোথায়? কত গহীন গর্তে তারা, শব্দ টের পাই না। বাস্তবতাকে মেনে নিন। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, জয় বাংলা, বঙ্গবন্ধু, এগুলি
আওয়ামী লীগের কাছেই নিরাপদ। আপনারা যারা ছোট্ট ছোট্ট দোকান খুলে সারাদিন শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করে জয় বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এগুলোকে বিদ্রূপ করতেন, আপনাদের অস্তিত্বই বিপন্ন মনে হচ্ছে। কারণ আপনাদেরকে সর্বোচ্চ ক্ষমতার সম্পন্ন লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের কথা বলার জন্য। এটাই বাস্তবতা।